তৃণমূলকে দমানো চাইনিজ যাবে না, আমাদের মা বোনেদেরকে দমানো চাইনিজ যাবে না। আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে ইডি হানার প্রতিবাদে ধূপগুড়িতে পথে নামল তৃণমূল। আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানার প্রতিবাদে এবার রাস্তায় নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই এর বিরুদ্ধে প্রতিহিংসামূলক ও লাগামহীন অন্যায়ের অভিযোগ তুলে বৃহস্পতিবার ধূপগুড়ি শহর ও গ্রামীণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের ডাকবাংলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ধূপগুড়ি ফালাকাটা গ্রামীণ জাতীয় সড়ক ধরে শহর পরিক্রমা করে চৌপতি হয়ে ফালাকাটা স্ট্যান্ড সংলগ্ন বিআর কমপ্লেক্সের নিচে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। তিনি নিজে পায়ে হেঁটে কর্মী সমর্থকদের সঙ্গে শহর পরিক্রমা করেন। মিছিলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং, জেলা পরিষদের সদস্য মমতা বৌদ্ধ সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, গ্রামীণ ব্লক সভাপতি মলয় রায়, আইএনটিটিউসির টাউন সভাপতি আল রহমান, টাউন যুব সভাপতি শুভদেশ সরকার সহ তৃণমূলের বহু কর্মী সমর্থক। ধূপগুড়ি থেকে প্রীতিময় সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এটা আমাদের তৃণমূলের পক্ষ থেকেই করা হচ্ছে। আমাদের সভানেত্রী সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা করছি। আজকে কারণটা হচ্ছে যে আজকে সকালে ইডি হঠাৎ করে আমাদের তৃণমূলের যে কাগজপত্র সেটা ডাকাতি করার জন্য এসেছিল, সেটা হাতিয়ে নেওয়ার জন্য এসেছিল, তারই প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিল। সেটা কলকাতাতে ঘটেছে আর কি, সল্ট লেকে সেটা করেছে। ওটা তো ইডি সিবিআই যেখানে সেখানে তাদের অধিকার আছে ইয়ে করার, অনুসন্ধান করার বা ইনভেস্টিগেশন করার, কিন্তু আমরা জোর দিচ্ছি সময়টার উপরে। তাহলে যদি কোনো কিছু দোষ থাকে বা কোনো কিছু থাকে, ইডি এতদিন কি করলো? ভোট এসে গেছে, 1 মাস 1.5 মাস পরে ভোট ডিক্লেয়ার হবে। এখন কেন আমরা মনে করি যে বিজেপি কোনো এসআইআর করে ওরা ভালো সুবিধা করতে পারলো না এবং ওরা দেখছে যে এবার ওরা জিততেই পারবে না। এই জন্য অমিত শাহের অমনি হেলনে আজকে ইডি আমাদের উপর অগণতান্ত্রিক ভাবে আমাদের উপর আমাদের অফিসে তারা হানা দিয়েছে এবং এটা গণতন্ত্রকে হত্যা করার শামিল। এভাবে পশ্চিমবাংলার মানুষকে তারা দমাতে পারবে না। আপনারা কি এই আন্দোলন চালিয়ে যাবেন? অবশ্যই চালিয়ে যাবো আমরা এই ইডির বিরুদ্ধে। ইডি এর আগেও চেষ্টা করেছিল, সিবিআই চেষ্টা করেছিল, আমাদের দমাতে পারেনি, 21 সালে দমাতে পারেনি, তারপরে লোকসভাতেও দমাতে পারেনি। এবার আর সেদিকে না গিয়ে এবার আমাদের তথ্য চুরি করার, তথ্য ওরা হানা দিয়ে তথ্য ডাকাতি করার ওরা চেষ্টা করেছে। এটা আমাদের দেশের সংবিধান এবং গণতন্ত্রের এটা মানে বিরুদ্ধে এটা চলে যাচ্ছে। এদিকে তাদের হাতের পুতুলে পরিণত করেছে এই ইলেকশন কমিশনের মতো করে। কোথা থেকে মিছিল শুরু হয়েছে? আমাদের ডাকবাংলা থেকে মিছিল শুরু করেছি, ঘোষপাড়া মোড় থেকে স্ট্যান্ড হয়ে আমরা ঘুরে এসে বিআর কমপ্লেক্সে আমরা মিছিলটা শেষ করলাম। আমাদের এখন পথসভা চলছে। আপনার নাম পরিচয়? আমার নাম নির্মল চন্দ্র রায়, আমি এখানকার বিধায়ক ধূপগুড়ি।